হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শ্রাবণ। আজকে আলোচনা করব এইচএসসির বাংলা প্রথম পত্র গদ্য বিলাসী। বিলাসী লিখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। এই বিলাসী গল্পটি সর্বপ্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিলাসী গল্পটি সাধারণত একটি অজপাড়া গ্রামের কথা দিয়ে আরম্ভ হয়। ওই গ্রামে কোনো স্কুল ছিল না। গ্রামের ছেলেমেয়েরা 2 ক্রুশ হেঁটে স্কুলে যেতে হতো। প্রত্যেক দিন সকাল 8টার মধ্যে স্কুলে প্রেজেন্ট থাকতে হতো, অর্থাৎ ছেলেমেয়েদেরকে সকাল 8টার মধ্যে প্রেজেন্ট থাকতে হতো। কিন্তু প্রত্যেক দিন তাদেরকে 4 ক্রুশ, অর্থাৎ যাইতে 2 ক্রুশ, আসতে 2 ক্রুশ, টোটাল 4 ক্রুশ রাস্তা হাঁটতে হতো। 4 ক্রুশ মানে কি? প্রায় 8 মাইলের উপরে। গ্রামে সাধারণত কোনো ভদ্র মানুষ থাকতো না, কারণ কি গ্রামে স্কুল না থাকার কারণে তারা পরিবার নিয়ে শহরে চলে গিয়েছিল। এই জন্য গ্রামের অবস্থা কোনো উন্নতি হয়নি। এই বিলাসী গল্পের মেইন ক্যারেক্টার হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় অর্থ হলো যে মৃত্যুকে জয় করতে পারে, কিন্তু আসলে মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে পারে নাই। এই যে মৃত্যুঞ্জয় ছিল জমিদারের ছেলে। মৃত্যুঞ্জয়ের কেউ ছিল না। দুঃসম্পর্কের একটা জ্ঞাতি ছিল, ওর নাম ছিল খোড়া। খোড়া সবসময় মৃত্যুঞ্জয়ের পেছনে লেগে থাকতো। মৃত্যুঞ্জয়ের বিশাল বড় বাগান বাড়ি ছিল, 20 থেকে 25 বিঘা ছিল আম ও কাঁঠালের বাগান। তার পোড়া বাড়ি ছিল। এই যে তার দুঃসম্পর্কের আত্মীয় খোড়া সব সময় মৃত্যুঞ্জয়ের পেছনে লেগে থাকতো এবং সে বলতো এই যে 25 বিঘা বাগানের অর্ধেকটা সে পাও না। কিন্তু সে খোড়া ছিল ভিলেন ক্যারেক্টার। সহজ কথা, এ খোড়া সবসময় মদ গাঞ্জা খেত, তারপরে উল্টাপাল্টা কাজ করত, সবসময় মৃত্যুঞ্জয়ের পেছনে লেগে থাকতো। তারপরে মৃত্যুঞ্জয় ছিল পচা একটা স্টুডেন্ট ভালো ছিল না। স্কুলে প্রত্যেক দিন সবার পেছনে বসতো, পড়া পারতো না, সবসময় মায়ের খাইতো। স্যাররা তাকে হাই বেঞ্চে দাঁড়া করাইয়া পিড়াইতো। কিন্তু মৃত্যুঞ্জয়ের গ্রামে একটা সুনাম ছিল। সুনাম বলতে ওই সুনামকে বোঝায় না। সুনাম বলতে মৃত্যুঞ্জয় থেকে অনেক গার্ডিয়ান তার ছেলের বই নাই, এটা নাই, ওইটা নাই বলে টাকা নিত, কিন্তু আবার ওই ছেলেদেরকেই মৃত্যুঞ্জয়ের সাথে মিশতে দিত না। এটা মৃত্যুঞ্জয়কে ব্যঙ্গ করে বলা হয়েছে। এটা একটা প্রশ্ন। গল্পের গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, সেটা হলো নেড়া। নেড়া মানে লেখক নিজে। গল্পের কতক হলো লেখক নিজে মানে নেড়া। এখানে 2 মানবীর মানে করুণ প্রেমের কাহিনী নিয়ে এই গল্পটা শুরু হয় এবং শেষও হয়ে থাকে। এখানে মৃত্যুঞ্জয় ছিল জমিদারের ছেলে। এর আগেই বলেছি মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তো। ওই সময় 1st ক্লাস ছিল 10ম শ্রেণী, 2nd ক্লাস ছিল 9ম শ্রেণী, 3rd ক্লাস ছিল 8ম শ্রেণী। মৃত্যুঞ্জয়ের কেউ ছিল না। মৃত্যুঞ্জয় নিজেই রান্না করে খেত। মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস অসুস্থ ছিল, মানে 45 দিন। কিন্তু মৃত্যুঞ্জয়কে সেবা করার মতো কেউ ছিল না। ওই সময় বিলাসী নামে একটা ক্যারেক্টার ছিল। বিলাসী ছিল সাপুরিয়ার মেয়ে, সহজ বাংলা কথা কি বেদিনী। ওই বিলাসী মৃত্যুঞ্জয়কে অনেক সেবা করে। যখন মৃত্যুঞ্জয়কে সেবা করে, তৎকালীন সমাজে এটা ছিল কুসংস্কার আচ্ছন্ন সমাজ। তৎকালীন সমাজে উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে মিশতো না। উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে অপয়া অলক্ষ্য এগুলো মনে করত। এবং মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল, বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করে। তখন বিলাসী যখন মৃত্যুঞ্জয়কে সেবা করে, এই খোড়া কি করে, কিছু দলবল নিয়ে মানুষ নিয়ে আইসা বিলাসীকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। তারপরে মৃত্যুঞ্জয় আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুঞ্জয়কে সেবা করার মতো কেউ থাকে না। তখন বুড়ু সাপুরে মানে বিলাসীর বাবা মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিয়ে দেয়। মৃত্যুঞ্জয়কে বিলাসী সেবা করে এবং মৃত্যুঞ্জয় বিছনা থেকে উঠতে পারে না। মৃত্যুঞ্জয় 10 থেকে 15 দিন অজ্ঞান অবস্থায় ছিল, বিছনা থেকে উঠতে পারে না। বিলাসী তার স্বামীকে ভাত মাইখা লুকমা দিয়ে খাইয়ে দেয়। এই যে লুকমা দিয়ে খাইয়ে দেয়, তৎকালীন সমাজ ব্যবস্থায় সমাজের নিচু শ্রেণীর মানুষের হাত থেকে উপরের শ্রেণীর মানুষ যদি কিছু খায়, এটা ছিল অন্য পাপ, মানে মহাপাপ। এর চেয়ে আর বড় পাপ হয় না। তখন এই যে খোড়া বলে, এখানে একটা প্রশ্ন, গ্রামটা একেবারেই রসাতলে গেল। মানে কি, নিম্ন শ্রেণীর মেয়ে তো, গরিবের মেয়ে তো বিয়ে করছে, তার হাতে ভাতও খেয়েছে,
এর ফলে কি হলো, অন্নপাপ হয়েছে, মানে গ্রামটা একেবারে রসাতলে গেছে। তারপরে ওরা কি করে, গ্রামবাসী নিয়ে, অনেক মানুষ নিয়ে তারপরে মৃত্যুঞ্জয়ের বাড়িতে হামলা করে, বিলাসীকে অনেক মারধর করে, নাক মুখ দিয়ে রক্ত নিয়ে আসে এবং মৃত্যুঞ্জয়কে কয়েকটা লাথি কিল ঘুষি দিয়ে থাকে, কয়েকটা লাথি কিল ঘুষি মাইট দেয়। তারপরে বিলাসীকে কি করে, দুই হাত পেছনে দিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখে। যখন বেঁধে রাখে, অনেক রাত্র সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বলতেছে বিলাসী বলতেছে বাবুরা, বিলাসী বলতেছে বাবুরা আমাকে একটু ছেড়ে দাও, লোকটা অসুস্থ, না খেয়ে আছে, শিয়াল কুকুর আইসা খাবারগুলো খেয়ে যাবে। তারপরে এখানে কি করে, নেরা আইসা বিলাসীর বাঁধন খুলে দেয়, বিলাসীর বাঁধন খুলে দেয়। এই যে বিলাসীর বাঁধনটা খুলে দেয়, তারপরে মৃত্যুঞ্জয় আর হলো বিলাসী অনেক দূরে চলে যায়, যাইয়া ওইখানে একটা জঙ্গলে আশ্রয় নেয়। জঙ্গলে আশ্রয় নেয়, তখনও মৃত্যুঞ্জয় অসুস্থ। মৃত্যুঞ্জয় তো সাপুরিয়ার মাইয়া, অর্থাৎ সে সাপ খেলা দেখায়, তাবিজ কবজ বিক্রি করে, এগুলা ছাড়া অন্য কিছু করতে পারে না। তারপরে একদিন নেরা কি করে, অনেক গভীর রাতে মৃত্যুঞ্জয়ের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে কি মৃত্যুঞ্জয় বিছনায় শয্যাশায়ী শুয়ে আছে, আর বিলাসী কি করতেছে, হাত পাকা দিয়ে বাতাস করতেছে। বাতাস যে করতেছে, তখন এই যে বিলাসী একবারে স্বামীর সেবা করতে করতে শুকাইয়া গেছে, শরীরে একটু মাংস নেই, চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। এইটা দেখে নেরা একটা মন্তব্য করে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নেরা একটা মন্তব্য করে, যেন জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, একটু স্পর্শ করলে, একটু নড়াচড়া করলে জড়িয়ে পড়বে। অর্থাৎ সে তার স্বামীকে সেবা করতে করতে এত দুর্বল হয়ে গেছে যে একেবারে বাসি ফুলের মতো, মানে ফুলটা যখন শুকিয়ে যায়, ধরলে যেমন পড়ে যায়, ওই অবস্থায় ওর হয়ে গেছে। এখন মৃত্যুঞ্জয় অনেক রাত্র হয়ে গেছে, নেরা চলে আসবে, তখন নেরা ভয় পাইতেছিল। তখন বিলাসী ভয় পাইতেছিল, কারণটা কি, এটা ছিল অন্ধকার রাত্রি, কিছুই দেখা যায় না। তখন নেরা যে চলে আসবে, একটু একটু ভয় ভয় লাগতেছিল। তখন সেটা বিলাসী বুঝতে পারলো। বিলাসী নেরাকে বলে যে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসবো। নেরা বলে, দেখো মেয়ে মানুষ হইয়া যদি আমাকে এগিয়ে দিয়ে আসতে পারে, তাহলে আমি পুরুষ হয়ে লাভ কি? তখন বললো যে না, আশা লাগবো না, আমি একাই চলে যাব। তারপরে সে চলে যায়। মৃত্যুঞ্জয় সুস্থ হয়। মৃত্যুঞ্জয় সুস্থ হলে বিলাসী যে সাপ ধরে, মৃত্যুঞ্জয় বিলাসীর সাথে সাপ ধরতে যায়, কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে নিষেধ করে। তাও সে কিছু কিছু সাপ ধরা, কিছু টুকটাক শিখে। একদিন একটা গোয়ালঘর থেকে একটা গোখরা সাপ ধরতে যায়। যখন গোখরা সাপ ধরতে যায়, মৃত্যুঞ্জয়কে এই সাপটা দংশন করে এবং মৃত্যুঞ্জয় 20 মিনিটের মধ্যে মুখে ফেনাইসা মারা যায়। এই যে মারা যায়, বিলাসী তার স্বামীর সুখে 7 দিন পরে বিষ খেয়ে আত্মহত্যা করে। এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি হলো, এটার জন্য কে দেয় সেটা কি বলতে পারবেন? তৎকালীন সমাজ ব্যবস্থা দায়ী। কারণ ওইটা ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজ। কারণ আমাদের বর্তমান সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের সাথে মিশতেও পারে, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে বিয়েও করতে পারে। এতে আমাদের সমাজের কোনো সমস্যা হয় না। এর আগে বলি, অপরিচিতা গল্পটি সাধারণত যৌতুকের কাহিনী নিয়ে লিখা ছিল, মানে যৌতুকের কারণে তাদের বিয়েটা ভেঙে গিয়েছিল। ঠিক বিলাসীটা হলো তৎকালীন সমাজ ব্যবস্থা এবং কুসংস্কার আচ্ছন্ন সমাজ নিয়ে এই বিলাসীটা লেখা হয়েছে, এবং ওদের কারণেই সাধারণত দুইজনের মৃত্যু হয়। এখন কিছু প্রশ্ন বলে দেই যেগুলো পরীক্ষায় আসে। সাধারণত প্রথম প্রশ্ন, ঠিক যেন ফুল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, এরকম এর আগে প্রশ্নটা বলেছিলাম। সেটা হলো, বিলাসী যখন তার স্বামীকে সেবা করতে করতে দুর্বল হয়ে পড়ে, তখন মৃত্যুঞ্জয় এই কথাটা বলেছিল। এর আগে বলেছি, তাই শর্টকাটে বললাম। আমি কি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসবো, আপনাকে একলা যেতে কি ভয় করতেছে, এরকম কিছু যখন বলছিল, এটা কখন কে বলছিল? বিলাসী বলছিল। কাকে বলছিল? নেরাকে বলছিল। গ্রামটা একেবারে রসাতলে গেল, এটা একটা প্রশ্ন। এটা কে বলছিল? ওই খোড়া বলছিল। কাকে বলছিল? যখন মৃত্যুঞ্জয়কে বিলাসী হাত দিয়ে ভাত খেয়ে দিতেছিল, তখন। অন্য পাপ, মহাপাপ, মানে তৎকালীন সমাজে উচ্চ শ্রেণীর মানুষ
মানুষ, নিম্ন শ্রেণীর মানুষের হাতে কিছু খাওয়া মানে কি অন্য পাপ ছিল? ওরে বাপরে, আমি একা থাকতে পারবো না, এটা একটা প্রশ্ন। সেটা হলো নেরার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছে, যার কারণে তার স্ত্রী তার স্বামীর জন্য অনেক কান্নাকাটি করতেছে। যখন নেরা বললো যে তুমি থাকো, আমি লুকটুক নিয়ে আসি, দাফন কাফন করতে হবে, তখন সে বললে না গো মা, আমি ভয় পাই, আমি একা থাকতে পারবো না। তারপরে গ্রামে মৃত্যুঞ্জয়ের ছিল একটা সুনাম। সুনাম মানে কি? এখানে তো সুনাম না, মৃত্যুঞ্জয়কে ব্যঙ্গ করে বোঝানো হয়েছে, কারণ সবাই মৃত্যুঞ্জয়টা নিত, কিন্তু মৃত্যুঞ্জয়ের সাথে কেউ সহজে মিশত না। আচ্ছা, সবাই ভালো থাকেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর মূলত এই ইয়ার মধ্যে, এই শ্রাবণ একাডেমিক কেয়ার, এটার মধ্যে কমার্সের যত সাবজেক্ট আছে সবগুলা শর্টকাটে সহজভাবে ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে দিব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।